প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ঢাকায় ভয়াবহ ভূমিকম্পের পরদিন ফের 3 দফায় ভূমিকম্পন। শুক্রবারে ভূমিকম্পে নিহত বেড়ে 10। হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, 2টি সমঝোতা স্মারক চুক্তি। অন্যদিকে 2 দিনের বাংলাদেশ সফরে কানাডার বাণিজ্য প্রতিনিধি দল। এনসিপি নেতাদের দুর্নীতি প্রমাণ ফাঁস করব বলেন মুনতাসির। চাপের মুখে রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত। নাইজেরিয়ার স্কুলে হামলা চালিয়ে 227 শিক্ষক শিক্ষার্থীকে অপহরণ। অন্যদিকে দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জারি হল নতুন নির্দেশনা। পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, জানালেন রাজুক চেয়ারম্যান। অন্যদিকে বড় ভূমিকম্পে চট্টগ্রামে লক্ষাধিক প্রাণহানির শঙ্কা, ঝুঁকিতে 70 থেকে 80% ভবন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেফতার। অস্ত্র পরীক্ষায় ভারত পাকিস্তান সংঘাতকে ব্যবহার করেছে চীন। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক। ভিয়েতনামের মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 55। মেট্রো রেলের 6 স্টেশনে ফাটল। অন্যদিকে নেই সংযোগ, সড়ক, কাজে আসছে না যশোরের মনিরামপুরে 2 কোটি টাকার সেতু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। শুক্রবারে ভয়াবহ ভূমিকম্পের পর রাজধানীতে শনিবার সন্ধ্যা 6:07 ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকার বাড্ডা এলাকা থেকে সন্ধ্যা 6:04 3.7 মাত্রার ভূকম্পন এবং 1 সেকেন্ড পর 4.3 মাত্রার দ্বিতীয় ভূকম্পন হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর অনুসারে মূল ভূকম্পনটির মাত্রা 3.7 ও গভীরতা 10 কিলোমিটার। উৎপত্তি নরসিংদীর 11 কিলোমিটার পশ্চিমে। গত 31 ঘণ্টায় রাজধানী সহ দেশে 3 বার ভূকম্পন অনুভূত হয়েছে। এর আগে শুক্রবার সকাল 10:38 ভূকম্পন হয়েছিল। ভূমিকম্পে অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 600 এর বেশি, যার মধ্যে প্রায় 200 জন হাসপাতালে ভর্তি। সরকার নিহতদের পরিবারকে 25,000 টাকা, আহতদেরকে 15,000 টাকা আর্থিক সহায়তা দিচ্ছে। বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর আজ স্বাস্থ্য খাতের সহযোগিতা ও ইন্টারনেট সংযোগ বিষয়ে 2টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রথমটি স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত, যা বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় সই করেছেন। দ্বিতীয়টি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সম্পর্কিত। বাংলাদেশের পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুল নাসির খান সই করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সই অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন। অন্যদিকে কানাডার আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র সহকারী উপমন্ত্রী ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলস শনিবার বাংলাদেশে পৌঁছেছেন। তার নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দল কৃষি, ক্লিন টেকনোলজি, বিনিয়োগ ও কর্মসংস্থান খাতে নতুন সহযোগিতা জোরদার করবে এবং কানাডীয় ব্যবসায়ীদের জন্য বাজার সুরক্ষা, অংশীদার খোঁজা ও রপ্তানি সম্প্রসারণে কাজ করবে। এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ জানিয়েছেন, উপদেষ্টা মাহফুজ আলম ও এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করবেন। তিনি বলেন, ধৈর্য ধরে আছে, কোনো ব্যাকআপ বা সমর্থন নেই। জামাত শিবির থেকেও সাহায্য পাচ্ছি না। মুনতাসির নিশ্চিত করেছেন, সময় নিয়ে তিনি এই প্রমাণ ফাঁস করবেন এবং যা বলেন তা করবেন। রাশিয়ার তেল আমদানি আন্তর্জাতিক চাপের মধ্যে ভারতের ধনকুবের মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বন্ধ করেছে। রিলায়েন্সের
জামনগর ইউনিটের জন্য রুশ অপরিশোধিত তেল আমদানি বন্ধের মূল লক্ষ্য হল ইউরোপীয় ইউনিয়নের আসন্ন নিষেধাজ্ঞা মেনে চলা। 2026 সালের 21 জানুয়ারি থেকে তৃতীয় কোনো দেশ হয়ে আসা রুশ তেলজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রাখতে রসনেফট ও লুকোয়েলের উপরও পদক্ষেপ নেওয়া হয়েছে। রিলায়েন্স জানিয়েছে নির্ধারিত সময়ের আগে পরিবর্তন সম্পন্ন হয়েছে। হোয়াইট হাউস এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনাকে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছে। নাইজেরিয়া উত্তর মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারে সশস্ত্র দুর্বৃত্তরা একটি বেসরকারি সেন্ট মেরি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে 215 শিক্ষার্থীকে ও 12 শিক্ষককে অপহরণ করেছে। খ্রিস্টান অধিকার সংস্থা কান ও প্রাদেশিক পুলিশ অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে 2024 সালের মার্চে কাদুনা প্রদেশের একটি স্কুল থেকে 2 শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। অন্যদিকে দিল্লিতে বায়ু দূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছায়। এনসিআর অঞ্চলে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া সংস্থাকে নভেম্বর ও ডিসেম্বর মাসে মাঠের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। সরকারের সিদ্ধান্ত কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের নির্দেশনা অনুসারে নেওয়া হয়েছে। দিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশ মানতে হবে। পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, যেখানে কোনো প্ল্যান ছাড়া 1 কাঠার কম জমিতেও 6-7 তলা বাড়ি রয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। শনিবার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শনকালে তিনি জানান, 100 বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করে নতুন পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, চট্টগ্রামে বড় ভূমিকম্প হলে নগরীর 70-80% ভবন ধসে প্রাণহানি লাখ ছাড়াতে পারে। বাংলাদেশের 3টি প্রধান টেকটনিক প্লেট বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান ও বাংলাদেশ মিয়ানমার নিকটবর্তী হওয়ার এলাকা দীর্ঘদিন ধরে উচ্চ ঝুঁকির মধ্যে। নিয়মনীতি না মেনে গড়ে ওঠা বহুতল ভবন মাত্র 60 বর্গমাইলের শহরকে দারুণ ঝুঁকিপূর্ণ করেছে। শুক্রবার সকাল 10:38 ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। 2021 সাল থেকে এখন পর্যন্ত দেশে 212 বার ভূকম্পন হয়েছে এবং অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা কয়েক হাজার বেড়েছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ির বোলসোনারোকে শনিবার তার বাসভবন থেকে ফেডারেল পুলিশ গ্রেপ্তার করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পালানোর চেষ্টা রুখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ নিজ উদ্যোগে প্রিভেন্টিভ আটক পরোয়ানা চেয়ে আবেদন করে, যা আদালত অনুমোদন করেছে। আদালতের মতে তার বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো সমর্থকদের সঙ্গে জাগরণ কর্মসূচি আয়োজন করতে পারেন, যা বিশৃঙ্খলার সুযোগ সৃষ্টি করে পালানোর চেষ্টা উদ্দীপিত করতে পারে। শনিবার ভোরে বলসোনারোর ইলেকট্রনিক মনিটরিং ডিভাইসেও বিঘ্ন ঘটেছে, যা পালানোর স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় কমিশনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতকে সুযোগ হিসেবে ব্যবহার করে চীন তার আধুনিক অস্ত্র ব্যবস্থা HQ-9 বিমান প্রতিরক্ষা, PL-15 আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং J-10 যুদ্ধ বিমান প্রথমবারের মতো সক্রিয় যুদ্ধে পরীক্ষা ও প্রচার করেছে। মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। অন্যদিকে পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে উত্তেজনা কমাতে তুরস্কের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসলামাবাদ সফরে আসবে। ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজির উগলু এ তথ্য নিশ্চিত করেছেন। এই সফরের পরিকল্পনা এই মাসের শুরুতে আজারবাইজানের বাকুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বৈঠকে ঘোষণা করা হয়েছিল। ভিয়েতনামের দক্ষিণ মধ্যাঞ্চলে 1 সপ্তাহ ধরে চলা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 55 জনে দাঁড়িয়েছে। এছাড়া 13 জন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। অক্টোবরের শেষ দিক থেকে অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে 6টি প্রদেশে বন্যা আঘাত হেনেছে। সবচেয়ে বেশি প্রাণহানি পার্বত্য দাগলাগ প্রদেশে। বন্যায় উপকূলীয় শহর নহা ট্যাং পানিতে তলিয়ে গেছে এবং দা লাতের আশেপাশে পাহাড়ে ভূমিধস হয়েছে।
রাজধানীতে শুক্রবার সংঘটিত ভূমিকম্পে মেট্রো রেলের 6টি স্টেশনে ফাটল দেখা দিয়েছে। কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাবস্টেশনের ফ্লোরে, পল্লবীতে সাবস্টেশন ও নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে, মিরপুর 10 ও 11 স্টেশনের সাবস্টেশন ও টাইলসে, ফার্মগেটের লিফট কোরের ভেতরের দেয়ালে ফাটল লক্ষ্য করা গেছে। অন্যদিকে যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা কমলপুর বাজার সংযোগ সড়কে নির্মিত নতুন সেতুটির সংযোগ সড়ক না থাকায় অকেজো হয়ে রয়েছে। বর্ষা মৌসুমে ঠিকাদারের বিকল্প কাঠের সেতু তলিয়ে যাওয়ায় ঝাপা গ্রামের সঙ্গে কমলপুর বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.